এই ক্যাম্পাসে আসা মানে আমার মনে হয় আমার নিজের বাড়িতে চলে আসা। তো মালা সিনহা একবার বলেছিল যে বাবুজি আবার যদি পেঁয়াজ লাগে আইসেন। তো আমার মনে হয় আমার এই ক্যাম্পাস আমাদেরকে ডেকে বলে যে যে যাও বাবারা, তোমরা যদি কখনো দেখতে ইচ্ছে হয় আমাকে চলে এসো। তো আমরা মনে হয় এই ডাকেই চলে আসছি। অনেকদিন পর, আফটার লং আফটারওয়ার্ড, আই ফাউন্ড দ্য ইয়ারো walk still unbroken, and another I found my song in my friend hearts. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের এমসি কলেজ ইকোনমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আমাদের 1988-89 ব্যাচ মানে 88-89 ব্যাচের আমাদের এক বড় ভাই বিএম জাকির ভাই। আমি আজকে ওনার কাছ থেকে ওনার অনুভূতিটা নেব যে ওনার আসলে কেমন লাগছে আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, এবং সিনিয়র জুনিয়র সবার সাথে পরিচিত হলেন। অনেক ওনাদের ব্যাচেরও হয়তো কোনো শিক্ষকের সাথে ওনার দেখা হয়েছে, সেই অনুভূতিটা আসলে জানতে চাইবো। আমি বিএম জাকির, আমি 88-89 ব্যাচের ইকোনমিক্স থেকে পাশ করেছি এমসি কলেজ থেকে। দেন চিটা ইউনিভার্সিটি থেকে এমএসএস করলাম। তো অ্যাকচুয়ালি এই ক্যাম্পাসে আসা মানে আমার মনে হয় আমার নিজের বাড়িতে চলে আসা। অ্যাকচুয়ালি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো একটা কবিতা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যে দেয়ার ওয়েন্ট দ্য সং। ওখানে কবি একবার বলেছিলেন যে অনেক দূর আগে আমি একবার একটা তীর মেরেছিলাম, কিন্তু আমি তীরটা এতই গতি সম্পন্ন ছিল যে আমি সেটাকে লক্ষ্য করতে পারি নাই। ঠিক একই রকম আমি একটা গান গেয়েছিলাম, কিন্তু গানটা কোথায় গিয়ে হারিয়ে গেলাম জানতে পারি নাই। কিন্তু অনেকদিন পর, আফটার লং আফটারওয়ার্ড, আই ফাউন্ড দ্য ইয়ারো walk still unbroken, and another I found my song in my friend hearts. তো অর্থাৎ আমরা অনেকদিন পর খুঁজে পেয়েছি, মানে উনি কবি বলছেন যে খুঁজে পেয়েছিলেন যে তীরটা অজ্ঞাতে, আর গানটা পেয়েছিলেন ওনার বন্ধু হৃদয়ে। আমার মনে হয় আজকের দিনটা উপলক্ষ করেই ওনার ওই কবিতাটা লেখা, কিন্তু আজকে আমরা খুঁজে পেয়েছি আমার মনে হয় সেই প্রাণের স্পন্দন, আমাদের সেই একান্ত আমাদের যে ক্যাম্পাস, এবং বন্ধুদের মধ্যে খুঁজে পেয়েছি আমাদের সেই সেদিনের অনুভূতিগুলো, সেই উচ্ছ্বাসগুলো। তো এখানে ওই স্মৃতিময় অতীতকে খুঁজে পাওয়া, এটা প্রকাশ কি হতে পারে আমি জানি না, কিন্তু আমার কাছে সেটা জীবনেরই একটা বিরাট অংশ। জীবন যদি হয় অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীত হলো স্মৃতিময় অতীত, বর্তমান কবি পরাবাস্তব, এবং ভবিষ্যৎ হলো অনাগত ভবিষ্যৎ। সুতরাং যদি আমরা ব্যাখ্যা করি তাহলে অতীতটাই হবে অ্যাকচুয়ালি জীবন। সুতরাং আমরা এই জীবনটাকে নিয়ে ব্যস্ত চাই, আর এই উষ্ণতাটুকু, বন্ধুত্বের উষ্ণতাটুকু, এই ক্যাম্পাসের উষ্ণতাটুকু নিয়ে সামনের দিনগুলো কাটাতে চাই। এবং এই একটা কিসের উদাহরণ দিই, আমার মনে হয়